এখন সাহাবী উঠে নিয়ে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যদি কেউ জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো, তার শরীরে প্রায় 60 থেকে 70টা রাগ ছিল, তারপর তিনি শহীদ হন নাই সেদিন। আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। তিনি বলছিলেন আমি যখন যুদ্ধ করছিলাম আর বাহিবুল মাকতুম বেটের মধ্যে আছে, আল্লাহ পাক তখন তাকে এত সাকিনা প্রশান্তি দিয়েছেন যে ঘুমে তার চোখ দিয়ে আমার শান্তির ঘুম চলে আসছিল। তিনি বলেন দুইবার আমার হাত থেকে তরোয়াল পড়ে গেছে ঘুমের চোটে। চিন্তা করতে পারেন, যুদ্ধ হচ্ছে, আল্লাহ পাক তাকে শান্তির ঘুম দিয়ে দিচ্ছে চোখের মধ্যে, দুইবার অস্ত্র মানে তরোয়াল পড়ে যাচ্ছে হাত থেকে ঘুমের চোটে। তিনি শেষমেশ শহীদ হন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘাড়ে নিয়ে উঠেছেন উহুদ পাহাড়ের উপরে। নবী বলেছেন তোমরা কি জীবন্ত শহীদকে দেখতে চাও, তালহাকে দেখো, সে জান্নাত ক্রয় করে নিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন উহুদের দিনটা হচ্ছে তালহার দিন। তালহা যে বিরক্ত দেখিয়েছে উহুদের দিনে, সে এই কাজ দিয়ে ইনশাআল্লাহ জান্নাত ক্রয় করে নিয়েছে। বুঝতে পারছেন? প্রত্যেক সাহাবীর রিপোর্ট ছিল। তো এই সময় একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, এমন একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে মাঠের মধ্যে। এখন অনেক সাহাবী তরোয়াল নিয়ে বসে পড়েছে যে নবী যদি বেঁচে না থাকেন তাহলে আমরা যুদ্ধ করে দিব, এরকম চিন্তা। তখন এই আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরে ছুটছেন, পাশে দেখা হয়েছে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর সাথে। কার সাথে? সাদ বিন মুয়াজ, আনসার সাহাবী, বিখ্যাত সাহাবী, যার জানাজার নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 70,000 ফেরেশতা জানাজার নামাজে উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। কোন সাহাবী? সাদ বিন মুয়াজ। মনে রাখবেন এগুলো। আমাদের যুবকদেরকে আমাদের আইডলদেরকে চিনতে হবে, আমাদের অরিজিনাল সুপার হিরোদেরকে চিনতে হবে না। আমরা সুপার হিরো কি নেইমার মেসি নাকি? এইসব অহেতুক কাজে সময় নষ্ট করবেন না, টোটালি ওয়েস্ট অফ টাইম। সময় অপচয়, জুয়া খেললে অর্থের অপচয়, আপনার যৌবনের অপচয়, সবচেয়ে বড় কথা হচ্ছে হায়াত নষ্ট হয়ে যাবে। হায়াত নষ্ট হয়ে যাবে। হ্যাঁ খেলবেন, আমি তো খেলার পক্ষের মানুষ নাকি? খেলবেন যে খেলাতে আপনার ফিজিক্যাল উপকার আছে, ফরজ ওয়াজিব তরফ হচ্ছে না। খেলতে গিয়েছেন, নামাজ মিস হলে খেলা চলবে না। ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক রাখার জন্য, স্ট্যামিনা বাড়ানোর জন্য, ফিজিক্যালি ফিট থাকার জন্য আপনি কায়িক খেলা কিছু খেলতে পারেন। এই খেলাগুলোর মধ্য দিয়ে আপনার ফরজ ওয়াজিবটা তরফ করা যাবে। এগুলো খেলা দেখতে বসলে আমাদের কোনো উপকার আছে? ফিজিক্যাল খেলছে ওরা আর আমরা গোল গোল করে চিল্লাচ্ছি, কোনো উপকার আছে? জাস্ট একটা চোখের ক্ষুধা, কিছু না। অথচ আপনি যদি সকালবেলা উঠে 10 রাউন্ড দিতেন পদ্মা পরে, উপকার ছিল। আধা ঘন্টা পরে যদি ফুটবল খেলতেন। একটা আয়াত থেকে কথা বলা শুরু করি, সূরা হুজুরাত পড়বেন। সূরা হুজুরাত, এই সূরার প্রথম 4টা আয়াত পড়লে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন। তাদেরকে নবীর সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন, তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর নিয়ে যাবে না। যদি রাসূলের কণ্ঠস্বরের উপরে তোমাদের গলার ভয়েস চলে যায়, তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরি পাবে না। এখন রাসূলের কথাগুলো কারা বলেন? আলেম ওলামারা, দিনের দাঈরা, মুআল্লিম, মুবাল্লিগরা। যে মজলিসে কোরআন এবং সুন্নাহর কথা হবে, আল্লাহ এবং তার রাসূলের কথা হবে, সেখানে উচ্চস্বরে কথাবার্তা বলা যাবে না। এটা আমার মত। সরাসরি কোরআনে নাই, কিন্তু আমার মত এটা। উচ্চস্বরে অপ্রয়োজনীয় কোনো কথা চিৎকার চেঁচামেচি করা যাবে না। আমরা এখানে ইতমিনানের সাথে বসবো, হয়তো একটা ঘন্টা